পিতামাতার কামনাই থাকে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। পিতামাতার এই কামনাও থাকা উচিত আমার সন্তান যেন থাকে জান্নাতে। বাবা মাকে কোরআন শিখতে হবে। বাবা মাকে কোরআন শিখে সন্তানকে অ্যাডভাইস, সন্তানকে জানতে হবে মহান আল্লাহর তরফ থেকে সন্তানের জন্য কি আদেশ। কিন্তু আমরা একটু চেষ্টা করি না যে আমার ছেলেটা ডে অফ জাজমেন্টে গিয়ে আটকে যাবে। পরকালে সন্তান যাতে সুখী হয় সে দ্য রেসপন্সিবিলিটি প্যারেন্টসের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে মহান রবের সাথে আমরা পরিচয় করিয়ে দেব এবং একটি প্রয়োজনীয়তা কি। অনেকে প্রশ্ন করতে পারেন সন্তানের সাথে মহান রবের পরিচয়ের প্রয়োজন কি। আমার সন্তান তো জানে মহান সৃষ্টিকর্তা একজন আছেন এবং আমরা তার ইবাদত করি এবং তার নির্দেশে আমরা চলি এবং তিনি সবকিছু। তাহলে পরিচয়ের প্রয়োজন কি? প্রবলেমটা ওই জায়গাতেই। আমরা সবকিছু করি, আমাদের সন্তানের জন্য সবকিছু করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স দিয়ে থাকি আমরা আমাদের সন্তানদের জন্য। জন্মের পর থেকে আমার সন্তান যখন অসুস্থ হয় আমরা বাবা মারা অস্থির হয়ে যাই, নিজেরা অসুস্থ হয়ে যাই সন্তানকে ভালো করার জন্য। পড়ালেখার জন্য সন্তানদের জন্য পিতামাতা সর্বোচ্চটা করার চেষ্টা করেন। সন্তানের এলিমেন্টারি, মিডল স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জব, ফাইনালি বিয়ে দেয়া, নাতি প্রতিপালন, সব কিছুর জন্য বাবা মারা মনে হচ্ছে নিবেদিত প্রাণ, সব কিছু করে ফেলতেছে। এটাই স্বাভাবিক। এটাই আল্লাহ পাক হিউম্যানকে এভাবে তৈরি করছে যে স্নেহ অলওয়েজ নিম্নমুখী এবং পিতামাতারা এটা করবেই, এটাই স্বাভাবিক এবং এটাই প্রকৃতির সৌন্দর্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা সব কিছু করতেছি, সবচেয়ে ভালোবাসার মানুষ আমাদের সন্তান এবং সন্তানের জন্য আমাদের এই করাটা আমরা একদম মন থেকে করি এবং করব এবং করা হচ্ছে। কিন্তু আমাদের সন্তানদেরকে মহান আল্লাহ কি করতে বলছে, কি অ্যাডভাইস অ্যাজ এ প্যারেন্টস আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে কি অ্যাডভাইস আমরা তাকে করব, কি অ্যাডভাইস আল্লাহ পাক কালামে পাকে উনি সন্তানদের জন্য উল্লেখ করছে। কোন অ্যাডভাইসটা আমরা করব যার জন্য আমার সন্তান দোজখের আগুন থেকে রক্ষা পাবে, জান্নাতি হবে, ডে অফ জাজমেন্টে তার জন্য সহজ হয়ে যাবে, দুনিয়াতে সে সমৃদ্ধি পাবে, দুনিয়াতে সে সম্মানিত হবে, পরকাল তার জন্য ক্লিয়ার হবে। সে অ্যাডভাইসটা আমরা আদৌ করছি কিনা। আমার জানা মতে অনেক আলেমের সন্তানদেরকে আমরা দেখছি যে বাবার সাথে মায়ের সাথে খুব খারাপ বিহেভিয়ার করে, বাবা মাকে সম্মান দিতে জানে না, বাবা মার সাথে বিশেষ করে বড় হওয়ার পরে বাবা মায়ের কথা শুনে না, বাবা মায়ের অবাধ্য হয়ে যায়। এই বাবা মায়ের অবাধ্যতার কারণে সন্তান তার দুনিয়া এবং পরকাল দুইটাই যে নষ্ট করতেছে, দুইটাই যে ডিস্ট্রয় করে ফেলতেছে, আমাদের বাবা মারও খবর নেই, সন্তান তো নাই। কারণ আমি নিজে যদি না জানি আমি কিভাবে আমার সন্তানকে আমি অ্যাডভাইসটা করব। আমি নিজে জানি না মহান আল্লাহ কি বলছে, আমার সন্তানকে কি শিখাইতে বলছে এবং আমার সন্তানকে মহান আল্লাহ কি বলছে, আমি কি বলবো আর সন্তান কি করবে, বোথ পবিত্র কালামে কিন্তু উল্লেখ আছে। কারণ আমরা কালাম না পড়ার কারণে, না বুঝার কারণে আমরা অনেক পিছানো। আমরা দুনিয়াতেও পিছানো, আমরা পরকালেও পিছানো। আমার সন্তানদেরকে আমরা দুনিয়াতে খারাপ সিচুয়েশনের দিকে আমরা ফেলে দিচ্ছি, পরকালটা তো দিচ্ছি। তো সেই জন্য আমাদেরকে ব্যাপারটা জানতে হবে। আমরা যখন জানবো আমরা তখন আমাদের সন্তানকে বলতে পারবো। কিন্তু আমরা বলি নেই সন্তানদেরকে, আমরা সব কিছু করছি, এই ব্যাপারগুলো আমরা জানাই নেই, বলি নেই, আমাদের তরফ থেকে কোনো অ্যাডভাইস ছিল না, যার কারণে সন্তানরা বড় হয়ে জানে না যে বাবা মার অবাধ্য হলে, বাবা মার সাথে খারাপ আচরণ করলে তারা জাহান্নামী হয়ে যাবে, তারা তাদের দুনিয়া তো তারা অসম্মানী হবে, তারা কিছু জানে না।
কারণ তাদেরকে আমরা শিখাইনি। দায়টা কিন্তু প্রথমে আমাদের। আমরা জানি নেই, নিজেরা জানি নেই এবং নিজেরা আমরা শিখাইনি। তো আমরা আমাদের প্রথমে আমাদের যে ব্যাপারটা জানতে হবে এবং আমাদের সন্তানদেরকে জানাতে হবে। তখনই তারা এই বিপদ থেকে, এই মহা বিপদ থেকে, এই মহা প্রবলেম থেকে তারা নিষ্কৃতি পাবে। যখনই আমরা দেখি যে একজন সন্তান যে বিসিএস করে ম্যাজিস্ট্রেট হওয়ার পরে, আর্মি অফিসার হওয়ার পরে এবং বড় ব্যবসায়ী হওয়ার পরে সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে যে তার মধ্যে কোরআনের এই মৌলিক শিক্ষাটা নাই। তার বাবা মা তাকে শিক্ষাটা দিতে পারেনি। সুতরাং ব্যর্থতা তার বাবা মার প্রথম, তারপরে সন্তানের। ডে অফ জাজমেন্টে কিন্তু বাবা মাকেও জবাবদিহি করতে হবে, সন্তানকে তো করতে হবেই। সুতরাং উভয় কিন্তু সংকটের মুখে। অতএব আমরা আমাদের সন্তানদেরকে মহান আল্লাহর নির্দেশগুলো আমরা বুঝিয়ে দেব, আমরা বলে দেব তোমাদের এই করতে হবে, এই করতে হবে না। তখন তারা সাবধান হয়ে যাবে, তখন তারা তাদের এই ভুলগুলো তারা পুনরায় করবে না। দুনিয়াতে ভালো থাকার জন্য আমাদের সন্তানদেরকে আমরা সব রকম সহযোগিতা করব। পাশাপাশি আমরা সন্তানদেরকে কোরআন শিখার জন্য আমরা অনুপ্রাণিত করব। কারণ মহান আল্লাহ কোরআন শিখার কথা আমাদেরকে বলছে, এটি ফরজ। ইটস নট অনলি মি, এটা আমার সন্তানদের জন্য ফরজ। তাদেরকে পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটার কোনো অল্টারনেটিভ নেই। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করছেন। তো আমরা তো কোরআন না পড়লে আমরা প্রভুকে কিভাবে চিনব, প্রভুকে কিভাবে জানবো? আমাদের মহান রবকে জানার জন্য আমাদের কোরআন পড়তেই হবে, এর কোনো বিকল্প নাই। কোরআনই আমার পড়ার পরে আমি বুঝতে পারবো আমার প্রভু কত শক্তিশালী, আমার প্রভুর ক্ষমতা কোথায়, আমার প্রভুর পাওয়ার কোথায়, কতটুকু পাওয়ার ওনার। আমার প্রভু আমাদেরকে সৃষ্টি করছে, আমাদের রূহকে আমাদের প্রভু স্থানান্তর করতেছে, আমাদের ডে অফ জাজমেন্ট উনি আমাদের জন্য রেডি রাখছে। আমাদেরকে দুনিয়াতে অনলি প্রভুর ইবাদত করার জন্য সৃষ্টি করছে। এবং আমরা দুনিয়াতে আমরা শুধু এখানে পরীক্ষা, এটা আমাদের পরীক্ষাগার। আমরা এখানে টেস্ট হচ্ছি, পরীক্ষিত হচ্ছি। আমাদের রেজাল্ট আমরা দেখব ডে অফ জাজমেন্টে। আমাদের প্রভুর ইশারা ছাড়া পৃথিবীর কোনো কিছু হয় না। বাতাস আসে না, বৃষ্টি হয় না, সূর্য ওঠে না, চন্দ্র আসে না, পাখি ডাক দেয় না, ফুল ফল হয় না, কোনো কিছুই হয় না। সব কিছু মহান আল্লাহর ইশারায় হচ্ছে এবং মহান আল্লাহ স্মুথলি এগুলো সব করে যাচ্ছেন আমাদের জন্য। কোথায় আমাদের কৃতজ্ঞতা? আমরা কি করতেছি? আমাদের সন্তানদেরকে যে অ্যাডভাইসগুলো মহান আল্লাহ পবিত্র কালামে দিয়েছে সেগুলো আমরা করতেছি না, আমরা নিজেরাও করতেছি না, নিজেরাও শিখতেছি না। ইভেন আমাদের নিজেদের উপর যে ফরজগুলো এগুলো আমরা করতেছি না, যার কারণে আমরা খুব এলোমেলো হয়ে যাচ্ছি। দুনিয়া অল্প সময়ের এই দুনিয়াতে আমরা অসুখী হয়ে যাচ্ছি, আমরা কষ্ট পাচ্ছি, আমরা আঘাত পাচ্ছি আমাদের সন্তানদের থেকে। সন্তানরা বড় হয়ে মনে করে ওরা অনেক বড় হয়ে গেছে, ওরা আমাদেরকে প্যারেন্টসদেরকে প্রতিনিয়ত ওরা ছোট করে, অপমান করে, ইনসাল্ট করে। এমন ফ্যামিলি আছে যে বাবা মা অনেক বৃদ্ধ হয়ে গেছে, ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত, ব্যবসা করে, জব করে, বাবা মারা ঘরের মধ্যে তটস্থ হয়ে থাকে, ছেলের ভয়, ছেলের বউয়ের ভয়। ওরা যা বলে সেভাবে ওরা খাচ্ছে, চলতেছে, কোনো কথা বলে না, কোনো অন্যায় দেখলেও বলে না, ভয় যে সন্তান যদি বাবা মাকে বের করে দেয়। এই সন্তান যদি জানতো যে বাবা মার অবাধ্য হওয়ার পরিণতি কি, এই সন্তান যদি জানতো মহান আল্লাহ বাবা মাকে কোন জায়গায় স্থান দিয়েছেন এবং এই সন্তানের কি করতে হবে বাবা মার জন্য, এই সন্তান কখনোই এগুলো করতো না, কখনোই না। সন্তানের এই শিক্ষা না থাকার কারণে সন্তান আজকে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে অ্যাডভাইসগুলো করতে হবে। আজ আমি আলোচনা করব সূরা লোকমান নিয়ে। সূরা লোকমানে মহান আল্লাহ পাক গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভাইস প্যারেন্টসদের জন্য এবং প্যারেন্টসদের তরফ থেকে সন্তানের জন্য এবং আল্লাহর তরফ থেকে সন্তানের জন্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভাইস এখানে রেখেছেন।
এবং সন্তানের বাবা মার জন্য ওগুলো ফরজ, সন্তানের জন্য ফরজ। প্রথমত আমরা সন্তানদেরকে সব কিছু শিখাবো, আমরা ভালো ভালো অনেক কিছু শিখাই, অনেক কিছু। বাবা রাস্তা পেরোতে সাবধানে যাও, রাস্তা পেরোলে গাড়িতে অ্যাক্সিডেন্ট করবা, বাবা এইভাবে যাও, ওভাবে যাও, মানে সব রকম বিপদ থেকে মুক্ত করার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা। বাট পরকালের মুক্তি, পরকালে যে আমি তাকে ডিস্ট্রয়ের দিকে ঠেলে দিচ্ছি, এটার জন্য আমার কোনো মাথা ব্যথা নেই, কিচ্ছু নেই। সূরা লোকমানের 13-তে আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা মার তরফ থেকে প্রিয় সন্তানের প্রতি প্রথম অ্যাডভাইস, হে আমার প্রিয় সন্তান, শিরিক করা যাবে না। শিরিক মহান আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পাপ। এর চেয়ে আর কোনো পাপ নেই, এটা করাই যাবে না। মহান আল্লাহকে অপমান করা হয়, ছোট করা হয়, খাটো করা হয়। পৃথিবীতে এর চেয়ে বড় কোনো অপরাধ নাই শিরক। এটা আমার সন্তানকে আমাকে বলতে হবে, বুঝাতে হবে যে প্রিয় সন্তান, মহান রবের সাথে শিরক করা যাবে না। মহান রবের সাথে কোনো কিছু কম্পেয়ার করা যাবে না। প্রশংসা একমাত্র রবের, অন্য কারো প্রশংসা করা যাবে না। ইবাদত অনলি একমাত্র রবের, কারো ইবাদত করা যাবে না। সব কিছুর ঊর্ধ্বে মহান আল্লাহ, কোনোভাবেই করা যাবে না। আমরা সূরা ফাতিহা ডেলি 30, 40, 50 বারও পড়ি, আমাদের যেরকম রাকাত পড়ে সে অনুযায়ী। কিন্তু সূরা ফাতিহার অর্থ আমরা ঠিকমতো জানি না, বিধায় আমাদের অনেক কনফিউশন হয়ে যায়। আমরা সূরা ফাতিহার প্রথম লাইনে আমরা বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি নিখিল বিশ্ব জাহানের রব। কারণ আমি নামাজে বলতেছি প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সারা জাহান তৈরি করছেন। কিন্তু আমি ওখান থেকে বের হই প্রকৃতির প্রশংসা ব্যস্ত হয়ে যাচ্ছি। আমি এমনভাবে প্রকৃতির প্রশংসা করতেছি, আমি ভুলে যাচ্ছি যে আমি নামাজ পড়ার জন্য আমার এত অ্যারেঞ্জমেন্ট থাকে না, অথচ প্রকৃতিটা সৃষ্টি করছে কি আল্লাহ। সো এই যে ভুলগুলো এগুলো আমাদের সন্তানকে শিখাতে হবে, তাহলে আমার সন্তান গুমরাহির মধ্যে যাবে না। সূরা লোকমানের 14-তে আল্লাহ পাক বলছে যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইহাল মাসির। এই অ্যাডভাইসটাই নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। অ্যাকচুয়ালি এই বক্তব্যটা এত গুরুত্বপূর্ণ সন্তানের জন্য, এত গুরুত্বপূর্ণ তার প্যারেন্টসদের জন্য, যে এই আয়াতটার কারণে সন্তানের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। সন্তান তার প্রকৃত মৌলিক শিক্ষাটা প্যারেন্টসদের জন্য সে পেতে পারে। এখানে মহান আল্লাহ বলতেছেন যে আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। এখানে মহান আল্লাহ আমাদেরকে সালাত পড়তে বলতেছে, সালাত কায়েম করতে বলতেছে, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অনেক 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 আরো অনেক অনেক অ্যাডভাইস আমাদেরকে দিচ্ছে। ফরজ, এটা আমাদের করতে হবে। কিন্তু এই ফরজটা এখানে আল্লাহ পাক পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিচ্ছে, কিন্তু নির্দেশটা একটু জোর নির্দেশ, একটু স্ট্রং অর্ডার। শুধু সবই ফরজ, এই অর্ডারটা একটু স্ট্রং। এবং তার পরবর্তী বলতেছে তার মাতা তাকে কষ্ট করে গর্ভধারণ করেছে, তার দুধ ছাড়ানো হয়েছে 2 বছর হয়। সো মায়ের গুরুত্বটা এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, এবং মা যে 2 বছর দুধ খাওয়াবে সেটা এখানে নিশ্চিত করা হয়েছে। সুতরাং একটা মার সম্মান, গুরুত্ব সন্তানের কাছে মহান আল্লাহ পাক এখানে ক্লিয়ার করে দিছে। তারপরে বলতেছে আল্লাহ পাক, আমি আরো নির্দেশ দিচ্ছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। মহান আল্লাহ এখানে
আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা বলছে, পাশাপাশি পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা বলছে। এখানে একটা জিনিস ক্লিয়ার যে মহান আল্লাহ পাকের পরেই পিতামাতাকে স্থান দিয়েছেন। সন্তানদেরকে বুঝতে হবে যে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, তার উপর কৃতজ্ঞ থাকার কথা বলছে, তার উপর অকৃতজ্ঞ হওয়া যাবে না। পাশাপাশি তারপরেই আমার পিতামাতাকে স্থান দিয়েছেন। আল্লাহর পরপরই পিতামাতার প্রতি কৃতজ্ঞ হতে হবে। কত চমৎকার অর্ডার! এখন আমরা যদি আল্লাহর অর্ডারটা ভায়োলেট করি, এটা না জানি, প্রথমত না জানি, তারপর আমরা এটা জানলাম না, সেটা এক অপরাধ। আর একটা জানার চেষ্টা করি নাই, ওইটা এক অপরাধ। আর আমরা জানার পরে যদি অর্ডারটা ভায়োলেট করি তাহলে তো মহা অপরাধ। সুতরাং আমাদেরকে জানতে হবে এবং জানাতে হবে। আমার সন্তান যখন জানবে যে আমার সৃষ্টিকর্তার পরে আমার পিতামাতা, আমাদের সন্তানরা কখনোই পিতামাতার সাথে অসৎ ব্যবহার করবে না, কখনোই বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কখনোই ছোট করে কথা বলবে না, কখনোই পিতামাতাকে বৃদ্ধ বয়সে তটস্থ হয়ে থাকতে হবে না। আর কখনোই পিতামাতা সন্তানদের উপর রাগান্বিত হবে না যে আমি এত কষ্ট করে বড় করলাম, এত কষ্ট করে মানুষ করলাম, এত পয়সা খরচ করতেছে, এই সন্তান আমার সাথে বেয়াদবি করতেছে, এই সন্তান আমাকে অপমান করতেছে, এই সন্তান আমাকে, সে বেশি শিক্ষিত হওয়ার কারণে, সে বিসিএস ক্যাডার হওয়ার কারণে, সে পিএইচডি হওয়ার কারণে আজকে আমি পিতা মাতা, আমাকে সে মূর্খ ভাবতেছে, আমার কথাকে সে পাত্তা দিচ্ছে না, আমাকে সম্মান দিচ্ছে না। সন্তান যখন জানবে তার স্রষ্টার পরেই তার পিতামাতা, সন্তান এই অপরাধটুকু করবে না, এই অন্যায়টুকু করবে না। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানকে মহান আল্লাহর এই ফরজ আদেশটি জানানো, বুঝানো। মহান আল্লাহর ক্ষমতা, মহান আল্লাহ পাকের ফরজ আদায় না করার পরিণতি কি, ডে অফ জাজমেন্টে কি হবে, কিয়ামত কি, দোজক কি, বেহেশত কি, এই জিনিসগুলো আমার সন্তানদেরকে বুঝাতে হবে, বলতে হবে। এটি মৌলিক শিক্ষা। কারণ আমরা এখানে পরীক্ষার জন্য আসছি, এটা আমাদের টেস্টিং সেন্টার। আমরা এখানে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে আসছি। আমরা এবং জিন জাতির কাজই হলো শুধুমাত্র মহান আল্লাহর ইবাদত করা। সুতরাং আমরা দুনিয়ায় যে কাজকর্ম করতেছি এগুলো আমাদের ইবাদতের মধ্যে পূর্ণ হবে যদি আমরা আমাদের ঈমান নিয়ে আমরা আমাদের মহান আল্লাহর ফরজ নির্দেশ পালন করে আমরা আমল করতে পারি এবং বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী চলতে পারি, তাহলে আমাদের পরকাল মুক্তি। সুতরাং আমাদের সন্তানদেরকে আমাদেরকে ভালোভাবে ব্রিফ দিতে হবে, ভালোভাবে বুঝাই দিতে হবে, তাদের মগজে ঢুকাই দিতে হবে যে এটা তোমার ফরজ। মহান আল্লাহ সম্পর্কে তাকে ভালোভাবে ব্রিফ দিতে হবে, ভালোভাবে বুঝাইতে হবে যে মহান আল্লাহ শুধুমাত্র আল্লাহ, আমরা যেটা জানি স্বাভাবিক ওরকম না। মহান আল্লাহর ক্ষমতা বোঝাতে হবে, মহান আল্লাহ বা কি করতে পারে সব ক্লিয়ার করতে হবে এবং তার ফরজ আদেশগুলোর গুরুত্ব তাকে বোঝাতে হবে এবং গুরুত্ব অনুযায়ী সেও যাতে এগুলো আমল করে তাকে এগুলো আমাদেরকে বলতে হবে। তখন আমার সন্তান কখনোই পিতামাতার সাথে, আমাদের সাথে কখনোই সে খারাপ ব্যবহার করবে না, কারণ সবার মনের মধ্যে ভয় থাকবে। আর এটাই হলো প্রকৃত তাকওয়া। এই তাকওয়া আমারও থাকতে হবে, আমার সন্তানদেরকেও দিতে হবে। এই তাকওয়াই আল্লাহ পাক পছন্দ করে। এই তাকওয়া যার মধ্যে আসে সেই সফল কাম। কারণ আমরা সর্বোচ্চ ভয় পাবো একজনকে, আমরা সর্বোচ্চ তটস্থ হয়ে থাকবো একজনের জন্য, সেটি হলো মহান আল্লাহ, এর বাইরে না। আমাদের হেদায়েত কিন্তু এই কোরআনে, এটা আল্লাহ পাক কোরআনের প্রথম আয়াতে বলে দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি আল্লাহর কিতাব, এতে কোনো ডাউট নেই, আনডাউটেডলি এটা মহান আল্লাহর গ্রন্থ। এটা হচ্ছে ভালো মানুষদের পথ প্রদর্শক, এটাই হেদায়েতের কিতাব, এর বাইরের কিছু নাই। সুতরাং আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, আর্মি, নেভি অফিসার, প্রফেসর, হোয়াট এভার, বিজনেসম্যান যা বানাই, মৌলিক শিক্ষা থেকে আমরা তাদেরকে বঞ্চিত না করি। আমরা যাতে মৌলিক শিক্ষাগুলো তাদেরকে বোঝাতে সক্ষম হই এবং তারা যাতে বুঝে এবং সে অনুযায়ী তারা যখন আমল করবে তখন তারা বিপদগ্রস্ত হবে না, দুনিয়াতে তারা সম্মান হারাবে না, পরকালে তো নাই,
আমরাও তাদের জন্য প্রশ্নের সম্মুখীন হব না ডে অফ জাজমেন্টে, তোমরা সবকিছু করছো, এই জিনিসটা করো নাই। এই আয়াতে সর্বশেষ মহান আল্লাহ বলছেন ওয়ালি ওয়ালিদাইকা ওয়ালিল্লাহিল মাসির, সুতরাং সন্তানরা বি কেয়ারফুল। সূরা লোকমানের 15 নম্বরে আল্লাহ পাক এটাও ক্লিয়ার করে দিয়েছেন যে পিতামাতার কোন আদেশটি, পিতামাতার কোন অর্ডারটি কৌশলে অ্যাভয়েড করা যাবে টেকনিক্যালি। সেটা হলো পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয় শরীক স্থির করতে পিড়াপিড়ি করে যেটার জ্ঞান পিতামাতার নাই, সেই অ্যাডভাইসটি কৌশলে অ্যাভয়েড করতে হবে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পিতামাতার একটা আদেশ, একটা নির্দেশ সন্তান না মানলেও চলবে। সেটা হলো যদি শিরিকের জন্য কোনো অনুরোধ করা হয়, শিরিক করতে যদি বলা হয়, সেটা টেকনিক্যালি পিতামাতাকে অ্যাভয়েড করা যাবে। তবে তাদের সাথে ভালো ব্যবহারের সাথে, সৎ ব্যবহারের সাথে তাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং তাদের সাথে সহাবস্থান করতে হবে। তাদেরকে কোনোভাবেই এটার জন্য অপমান করা যাবে না, ছোট করা যাবে না, তাদেরকে বোঝাতে হবে, কিন্তু সেটা অ্যাভয়েড করা যাবে, আর কোনো কিছুই না। সুতরাং সন্তানদেরকে আমরা এই বিষয়গুলো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, ভালোভাবে বলার চেষ্টা করব। আমি চেষ্টা করতেছি আমার সন্তানদেরকে বলার, আমি ট্রাই করতেছি, ওদেরকে আমি বলতেছি, কারণ ওরা এখন টিনেজার, ওদেরকে আমি যেভাবে বলবো, যেভাবে ওদেরকে আমি শিক্ষা দেব, ওরা সেটা নেওয়ার চেষ্টা করবে। আমি যদি তাদেরকে অন্য শিক্ষা দিই, সেটাও তারা নেবে। সুতরাং আমার দায়িত্ব, আমার উপর ফরজ আমার সন্তানকে বিষয়গুলো বলা, এবং আমি বলার চেষ্টা করতেছি এবং ওরাও নেওয়ার চেষ্টা করতেছে। বাকিটা কবুল করার মালিক আল্লাহ পাক, বাট আমার চেষ্টার ত্রুটি থাকবে না, আমি করতে যাব। আশা করি আপনারাও করবেন, আশা করি আপনারাও করবেন। আর সন্তান তোমরা যারা একটু বড় হয়ে গেছো, তাদের প্রতি অনুরোধ, তোমাদের দুনিয়ায় নষ্ট করো না, পরকালে নষ্ট করো না। বাবা মা যদি একটু কষ্ট পায়, একটু অভিশাপ পড়ে যায়, ডিস্ট্রয় হয়ে যাবা, লাইফে কিছুই করতে পারবা না, কিচ্ছু না। ছোট্ট দুনিয়া, 70-80 বছরের জীবনে, এটাও তো ব্যর্থ। পরকালের কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ইয়ার্স, ওইটাও ব্যর্থ। সুতরাং সাবধান, সাবধান। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।